নমস্কার বন্ধুরা, ফুডি মুসাফির ব্লকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা এসেছি মেনল্যান্ড চায়নাতে। চাইনিজ রেস্টুরেন্ট। একসময় কলকাতায় চাইনিজ খাবার বলতেই যেমন ট্যাংরা এলাকা বোঝাতো, পার্ক স্ট্রিট এলাকা বোঝাতো, তেমনি মেনল্যান্ড চায়নাকেও বোঝাতো। মেনল্যান্ড চায়নার অরিজিনাল যে আউটলেটটা সেটা হচ্ছে হিন্দুস্তান পার্কে। এটা আমরা এসেছি বাইপাসের উপর সিলভার স্প্রিংয়ে, এদের যে আউটলেট রয়েছে সেখানে। আমরা দেখি, আমি অনেকদিন বাদেই এলাম, গিয়ে দেখি যে এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার খাবার দাবার কীরকম। মেনল্যান্ড চায়নার তো খাবারের কোনো তুলনাই নেই। আজকে এলাকাটা আমরা নেব। আপনারা আসুন আমাদের সাথে এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের সমৃদ্ধ করবেন। আজকের এপিসোডটা ভালো হতে চলেছে, আপনারা আসুন। বন্ধুরা, আমরা আজকে যেমন বললাম, আমরা মেনল্যান্ড চায়না সিলভার স্প্রিং যে আউটলেটটা রয়েছে বাইপাসের উপরে, সেখানে এসেছি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আপনারা দেখছেন, অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বেশ কিছু স্ট্যাচুজ রয়েছে, বুদ্ধা, তারপরে থাইল্যান্ডে ব্যাংককে যেমন বুদ্ধ স্ট্যাচু আমাদের পেছনেই সামনেই রয়েছে এটা। এবং বেশ কিছু চাইনিজ সোলজারের সেই প্রাচীন যুগে তাদের মূর্তিগুলো একদম ঢোকার মুখে রয়েছে। পদ্ম ফুল দিয়ে সাজানো রয়েছে এবং অনেক সুন্দরভাবে ইন্টেরিয়ার ডিজাইনটা করা আছে। আমি বুদ্ধের এগুলো দেখাতে বলবো একটু। ইনক্লাইন্ড বুদ্ধা, ইনক্লাইন্ড বুদ্ধা। মেনল্যান্ড চায়নায় এখানে বুফে অপশনটা নেই আজকে। আমরা আলাকার্টা মেনু চুজ করেছি এবং আমরা স্পেশালিটি চাইনিজ আইটেমস যেমন ডাক আর ল্যাম্প, এই দুটো আমরা নিচ্ছি স্টার্টারে। একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি যাতে চিকেন, প্রন, এগ রয়েছে, যেটা আমরা মেন কোর্সে নিয়েছি। আর ফিশের একটা আইটেম আমরা মেন কোর্সের সাইড ডিশ হিসাবে নিয়েছি। খাবারগুলো এলে আমরা আরও ডিটেলসে বলবো। এদের বিভিন্ন রকম চাইনিজ আইটেমগুলো বিভিন্ন রকম সসের তাতে প্রাধান্য থাকে। সেই ডিটেলসগুলো আমরা যারা সার্ভ করবেন তাদের থেকেই জেনে নেব খুব ভালো করে। কিন্তু মেনলি পাতি বাঙালির মতো বলছি যে আমরা হাঁসের মাংস, ভেড়ার মাংস আমরা স্টার্টারে দিয়েছি। মেন কোর্সে মিক্সড ফ্রাইড রাইস যেমন বললাম, আর ফিশের আইটেম রয়েছে। তো খাবার আসুক, খাবারগুলো টেস্ট করি। অনেকদিন বাদে মেনল্যান্ড চায়নায় এলাম, খুবই ভালো লাগছে এসে। এদের সুনাম বরাবর এবং এদের নিশ্চয়ই খাবারের টেস্ট আগের মতোই থাকবে। সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রাকচারটা রয়েছে দেওয়ালের, এটা কিন্তু অনেকটা ওই গ্রেট চাইনিজ ওয়ালের মতো, যেটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য জিনিস। ঠিক সেটার মতো শেপে রয়েছে। খুব সুন্দর লাগছে এটা। এটা একটু খেয়াল করবেন আপনারা। চায়নাতে চাইনিজ মানুষজনের কাছে ডাক মিট খুব পপুলার। পিকিং ডাক বলে তো একটা বিখ্যাত ডিশই রয়েছে। আমাদের ডাক মিটটা এসে গেছে। এটা হচ্ছে রোস্টেড ড্রাই ডাক মিট। এখানে পার্টিকুলার কোনো সস ইউজড হয়নি। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, ভালো, ভালো হয়েছে। শ্রেডেড ডাক আছে এবং এর মধ্যে বিভিন্ন রকম বেল পেপার দেওয়া রয়েছে, রঙিন বেল পেপার। শ্রেডেড ডাক, ডাক মিট একটু শক্ত হয়, সেরকমই রয়েছে। ভালো লাগছে এটা।
এবং ব্যালেন্সড কম্পোজিশন রয়েছে বিভিন্ন মশলার, চিলি ইউজড হয়েছে, ভালো। আমাদের গ্রিলড ল্যাম্ব চপটা চলে এসছে, উইথ ব্ল্যাক পেপার সস। গোলমরিচের একটা স্বাদ পাওয়া যাচ্ছে, আর মাংসটা খুবই সফট, টেন্ডার, খুবই ভালো লাগছে। আর যেহেতু গ্রিলড, কিন্তু একটা স্মোকি ফ্লেভারও আসছে, ভালো লাগছে। জেসমিন টি দিয়ে গেল আমাদের, খেলে কি কেমন? যে ফুলের গন্ধ রয়েছে একটা, খুব সুগন্ধি চা, হালকা সুগন্ধি চা, লিকার। এটা একটু সার্ভ করে দিন। আমাদের মেন কোর্সের আইটেম গুলো চলে এসছে। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এর মধ্যে প্রন আছে, এগ আছে, চিকেন আছে, ল্যাম্ব আছে, এবং যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে। তার সাথে রয়েছে চিলি বেসিল সসে ফিশ, এটা ভেটকি দিয়েছেন এরা। ভেটকিটা প্রথমে দেখি, টাটকা। বেসিল লিভস চিলির সাথে এটা খুব ঝাঁঝালো হয়েছে। দিস কম্বিনেশন ইজ গোয়িং ওয়েল, এই মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি বেসিল সস। এবং এখানে দেখুন যে খাবারটা যাতে গরম থাকে, খুব সুন্দরভাবে এটা গরম করার ব্যবস্থা করা হয়েছে, এবং একদম পুরো দেশীয় চীনা পদ্ধতিতে এটা গরম হচ্ছে। এর মধ্যে মাছটা রয়েছে। আমাদের মেনল্যান্ড চায়নায় খাবার তো খেলাম আমরা, খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর, কিন্তু একটু কস্টলি। কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট একটু কস্টলি হয়। তো আমরা তো একবার এলাম, ভালো লাগলো। আমরা সকলেই মেনল্যান্ড চায়নার কথা জানেন, আমরা রেকমেন্ডও করব। আর অ্যাম্বিয়েন্সটাও ভালো করে দেখালাম সকলকে। আরেকটা জিনিস যেটা বলার, বিভিন্ন যে চাইনিজ যে কুইজিন, চাইনিজ কুইজিনে একটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তাদের বিভিন্ন রকম সস ইউজ করে তারা, এবং সেই সসগুলো কিন্তু এখন মেনল্যান্ড চায়না বিক্রি করছে। ব্ল্যাক পেপার সস রয়েছে এখানে, স্মোকড টেরিয়াকি সস রয়েছে, চিলি সয়া সস রয়েছে, এগুলো কিন্তু বিক্রি করছে ওরা। তো ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড ইন, তারা এদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আগেও বলেছি, বারবারই রিকোয়েস্ট করি যে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, এবং আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায়। এবার আমরা কোথাও বেড়াতে যাব, বেরিয়ে সেখানকার আমরা ভিডিও করব, রাদার দ্যান এই এই ফুডি ফুডি
মুসাফিরের তো আমরা মুসাফিরও বটে, তো খালি খাবারের ভিডিও না, এরপর আমরা কোথাও বেড়াতে গিয়ে ভিডিও করবো। তাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।